হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক কিন্তু সারা বাংলাদেশের 64 জেলা থেকে কিন্তু ফ্রিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের একটি সার্কুলার অলরেডি প্রকাশিত হয়েছে। আপনারা যারা এইচএসসি পাস করেছেন বা এইচএসসি কমপ্লিট করেছেন তারা চাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। এজন্য আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। প্রথমে আমরা আগে সার্কুলারটি দেখে নিই, সার্কুলারে কী কী রয়েছে, তারপরে আমরা অ্যাপ্লাই প্রসেসটা দেখব। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক একটা নোটিশ দেখতে পাচ্ছেন, যেটা 10 ডিসেম্বর 2024 এই তারিখে প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের 48টি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং শীর্ষক প্রকল্পের আওতায় প্রথম ব্যাচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এখন এই যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বাংলাদেশের যে 8টি বিভাগের টোটাল 48টি জেলায় কিন্তু তারা প্রশিক্ষণ নিতে পারবে। এখন কোন কোন জেলায় এই প্রশিক্ষণ অংশগ্রহণ করতে পারবেন এবং আবেদন করতে পারবেন, এখানে কিন্তু জেলাগুলোর নাম দেখতে পাচ্ছেন। আপনার জেলা যদি থাকে তাহলে আপনিও যদি এইচএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। তো এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন যে প্রথম ব্যাচের যে প্রশিক্ষণ কার্যক্রম সেটা কিন্তু 1 জানুয়ারি 2025 এই তারিখে কিন্তু শুরু হবে। এবং আরেকটা জিনিস আমরা অবশ্যই দেখব, সেটা হচ্ছে এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এটা শুরু হবে হচ্ছে 1 জানুয়ারি 2025 এই তারিখে এবং শেষ হবে হচ্ছে 3 মাস মেয়াদী একটা কোর্স, যেখানে হচ্ছে আপনি শেষ হবে আমরা দেখতে পাচ্ছি মার্চ মাসে, অর্থাৎ 3 মাস মেয়াদী একটা কোর্স এখানে থাকবে এবং 600 ঘন্টার প্রশিক্ষণ থাকবে এখানে। এবং প্রশিক্ষণাধীন উপকরণ দৈনিক 200 টাকা হারে কিন্তু যাতায়াত ভাতা এবং সকালে নাস্তা কিন্তু দেওয়া হবে। এবং আরও একটা বিষয় দেখতে পাচ্ছেন, যারা আবেদন করবেন তাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে, সেটা হচ্ছে 28/12 অর্থাৎ এই মাসের 28 তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় ডেট এগুলো পরে জানানো হবে আপনাকে এসএমএস-এর মাধ্যমে। এবং মৌখিক পরীক্ষাও কিন্তু হবে, সেটা হচ্ছে 28 তারিখের পরের দিন 29 তারিখে হচ্ছে মৌখিক পরীক্ষা হবে। এবং চূড়ান্ত যারা হবেন তাদের হচ্ছে 30 তারিখে হচ্ছে এটা হচ্ছে ফলাফলটা প্রকাশ করা হবে, তালিকা প্রকাশ করা হবে। এখন হচ্ছে অনলাইনে আবেদন কীভাবে করবেন। এই যে অনলাইনে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে চলে আসতে হবে, অথবা আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, কোনো প্রবলেম নেই। এই ওয়েবসাইটটিতে আপনাকে চলে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। আসার পর আপনাকে বিনামূল্যে ভর্তির জন্য এখানে অ্যাপ্লাই নাও একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে অ্যাপ্লাই করার জন্য একটি ইন্টারফেস চলে আসবে। আপনি চাইলে একটু পরে নিতে পারেন, বাট এখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে নিচের যদি উল্লিখিত 16টি জেলার মধ্যে আবেদন, আপনার যদি 16টি জেলার মধ্যে যে কোনো একটি হয় তাহলে আপনি এইখানে অ্যাপ্লাই নাও করবেন। আর যদি এগুলির বাইরে হন, যেমন আপনি ঢাকা বিভাগের যে জেলাতে হন অথবা ময়মনসিংহ বিভাগের যে জেলাতে হন, সেগুলো এখান থেকে সিলেক্ট করলেন। সো আমি ধরেন এইখানে এই 48টি জেলা আবেদন করার জন্য এইখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। সো ক্লিক করলেন, ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বয়সটা অবশ্যই দেখতে পাচ্ছেন 18 থেকে 35 বছর এবং প্রশিক্ষণাধীন দৈনিক কত টাকা ভাতা এবং ক্লাসের সময়কালটা 6 দিনে হচ্ছে আপনাকে 6 ঘন্টা করে, 6 দিনে আপনাকে 8 ঘন্টা করে ক্লাস করতে হবে। 75টি ক্লাস হবে আপনাদের। এবং এখানে জেলাগুলো অবশ্যই দেখে নেবেন। এখানে একটা ইনফরমেশন যে প্রথম ব্যাচের ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে, রেজিস্ট্রেশন চলবে হচ্ছে আগামী 24 ডিসেম্বর পর্যন্ত, আর 2 বা 3 দিন রয়েছে। এবং সর্বনিম্ন যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে আপনাকে এইচএসসি পাস হতেই হবে, বুঝতে পারছেন। এবং লিখিত পরীক্ষা সমস্থান এগুলো মেসেজে জানানো হবে। এখন আপনাকে আবেদন ফর্মটা পূরণ করতে হবে। প্রথমে আপনার নাম ইংরেজিতে এখানে লিখবেন, তারপরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, তারপরে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, যে কোনো একটি ভ্যালিড ফোন নাম্বার দিবেন। তারপরে এখানে হচ্ছে আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দিতে হবে, আপনার ভিলেজ, তারপরে হচ্ছে পোস্ট অফিস, এগুলো হচ্ছে আপনার এনআইডি কার্ড অনুযায়ী, অ্যাজ পার এনআইডি কার্ড। তারপরে আপনাকে ডিভিশন, আপনি কোন ডিভিশন কোন বিভাগের অন্তর্ভুক্ত সেটা দিলেন, তারপরে এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দিলেন। ধরেন আপনি ঢাকা বিভাগের যে কোনো একটা বিভাগ হচ্ছে দিলেন, এরকম হচ্ছে সিলেক্ট করলেন। ওকে, তারপর হচ্ছে সিলেক্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা সেটা এখান থেকে দিলেন। তারপর হচ্ছে আপনার লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন। সো এটা হচ্ছে আপনি এর আগে আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন কতটুকু ছিল, আপনি কি এর আগে এইচএসসি করেছেন নাকি এসএসসি কমপ্লিট করেছেন সেটা সহ জিপিএ সহ দিলেন। তারপরে পাসিং ইয়ার দিলেন, কত সালে পাস করেছেন, আপনার বয়স কত সেটা দিলেন, ইউর এজ, কম্পিউটার লিটারেসি, এখান থেকে আপনি কি বেসিক কম্পিউটার জানেন নাকি মিডিয়াম লেভেলের নাকি আপনি এক্সপার্ট লেভেলের কম্পিউটার সম্পর্কে আইডিয়া রাখেন, সেটা সিলেক্ট করবেন। আপনাকে কোনো পার্সোনাল কম্পিউটার যদি থাকে ইয়েস দেবেন, না থাকলে নো দেবেন। তারপরে 3 মাসব্যাপী সপ্তাহে 6 দিনেই প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে পারবেন, যদি পারেন ইয়েস, আর না পারলে নো দিবেন। তারপরে হচ্ছে আপনার এখানে আপলোড করতে হবে ছবি 300 বাই 320 পিক্সেল করে, এখানে ছবিটা আপলোড করে জাস্ট অ্যাপ্লাই বাটনে এখান থেকে ক্লিক করে দিবেন।
ক্লিক করলে আপনার আবেদনটা কিন্তু খুব ইজিলি কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আপনি আবেদনটা করতে পারবেন। আশা করি যারা এই যুব উন্নয়ন প্রশিক্ষণে অনলাইনে আবেদন করতে চাচ্ছেন দ্রুত করে ফেলতে পারেন, এবং এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। দেখা হবে নেক্সট কোনো আপডেট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।